নমস্কার বন্ধুরা, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি শুনলে অনেকটা উপকৃতও হবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই 7 প্রকারের প্রাণী যদি আপনার বাড়িতে আসে, তবে আপনার বোঝা উচিত যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। আমাদের খারাপ দিন কিন্তু শেষ হতে চলেছে। এই 7টি প্রাণী অত্যন্ত শুভ। এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরে কিন্তু গৃহের উন্নতিকেও আটকাতে পারে না। এই 7টি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা যে কোনো দেবদেবীর কিন্তু বাহন বা প্রতিনিধি হিসেবে কাজ করে। তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতে এই ধরনের প্রাণী আসে, তবে আপনি ভাবতে পারেন যে আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যেই সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার খুব ভালো সময় শীঘ্রই আসতে চলেছে। এই ধরনের প্রাণীরা যে বাড়িতে যায় সে বাড়িতে কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন। এই 7 ধরনের প্রাণী যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়িতে কিন্তু সদস্যদের ভাগ্য ফিরে যায় এবং অন্যথায় কিন্তু এই প্রাণীরা সব বাড়িতে প্রবেশ করে না। তাই বন্ধুরা, সর্বদা আপনার ঘর পরিষ্কার রাখতে হবে। আপনার ঘরের সদর দরজা অবশ্যই পরিষ্কার রাখুন এবং সদর দরজার সামনে কোনো নোংরা চপ্পল রাখবেন না। সময় মতো ঘরের দরজা জানালা খুলুন, যাতে মহালক্ষ্মী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যায় এবং মহালক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করতে পারে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই 7টি প্রাণী সম্পর্কে, যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক উপকৃত হবেন। এবং যদি ভিডিওটি শোনার পর আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর নতুন যে সমস্ত বন্ধুরা এসে আমার পরিবারে ভিডিওটি শুনবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। 1 নম্বরে হচ্ছে মৌমাছি। বন্ধুরা, যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে, তবে কিন্তু এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ। বাড়িতে বা বাড়ির চারপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার বাড়িতে দরিদ্র বা দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্য বা সাফল্যের প্রতীক হিসেবে কিন্তু বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস, বিশুদ্ধতা, আনুগত্য এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব কিন্তু হিসাবে কাজ করে। যেই বাড়িতে মৌমাছির চাক থাকে বা মৌচাক থাকে, সেই বাড়িতে কিন্তু ইতিবাচক প্রভাব নিয়ে আসে এবং এটি ইতিবাচক প্রভাব নিয়ে আসে বলে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমরত্বের প্রাচুর্যের প্রতীক এবং একজনের জীবনে ভাগ্য এবং অর্থ আকর্ষণ করে। 2 নম্বরে হচ্ছে প্রজাপতি। যখন বাড়িতে প্রজাপতি আসে, সে কিন্তু অনেক শুভ লক্ষণ নিয়ে আসে। প্রজাপতি যেমন রঙিন, তেমনি প্রজাপতি কিন্তু আমাদের জীবনেও নানান রং ছড়ায় আর আমাদের জীবনে আনন্দ ভরে ওঠে। বিভিন্ন টাইপের কিন্তু আমরা প্রজাপতি দেখতে পাই। যে কোনো রকমেরই প্রজাপতি আসুক না কেন আপনার বাড়িতে, সেটি কিন্তু শুভ লক্ষণ বলে মনে করা হয় এবং আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি কোনো শুভ অনুষ্ঠান হবে বলে কিন্তু বিবেচিত হয়। বাস্তুশাস্ত্র অনুসারে প্রজাপতির সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে, যে বাড়িতেই আসে সেই বাড়িতে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন নিয়ে আসে। তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে, তখন তাকে মারবেন না। প্রজাপতি সর্বদা কিন্তু একটি শুভ লক্ষণ নিয়ে আসে। 3 নম্বরে হচ্ছে পিঁপড়ে। যদি আপনার বাড়িতে সারি বেঁধে পিঁপড়ে আসে, তাহলে বুঝবেন দেবী লক্ষ্মীর আগমন হতে চলেছে আপনার গৃহে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয়, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে।
খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন যে আপনার ঘরে খুব শীঘ্রই কিন্তু কোনো সম্পদ বা টাকা পয়সা ঢুকতে চলেছে এবং শুভ ফল খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন। তাই পিঁপড়েকে প্রতিদিন খাওয়ানো শুরু করুন। 4 নম্বরে হচ্ছে ভ্রমর। বন্ধুরা, যদি ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে কিন্তু সুখ শান্তিতে ভরিয়ে দেয়। এতে করে আপনার জীবনে এত সুখ আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে যে ঘরে ভ্রমর আগমন করে সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে। ভগবান কুবের তার ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে নিয়ে আসেন সেই ঘরে। তবে ভ্রমর ঘরে এলে তাকে বিরক্ত করবেন না। আপনি এর থেকে অনুমান করতে পারেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। 5 নম্বরে হচ্ছে বিছে। বন্ধুরা, ঘরে বিছের উপস্থিতি খুব শুভ এবং অশুভ লক্ষণ কিন্তু নিয়ে আসে। আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সুসম্পূর্ণ হতে চলেছে। যদি বাড়ির মূল দরজার দিকে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজেদের সাথে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যদি ঘরের ভিতরের দিকে আসতে দেখা যায় তবে বাড়িতে সমস্যা নিয়ে আসছে। বাড়ির মেঝেতে যদি মৃত বিছে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়ির কোনো বড়সড় বিপর্যয় এসেছিল তা এড়িয়ে গেছে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল দরজা, টয়লেট বা সিঁড়ির কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন আর রাহু আপনার রাশিতে কিন্তু খুব দুর্বল অবস্থায় আছে। এছাড়াও বিছে যদি আপনার মাথার উপরে উঠে যায় তবে এটিও কিন্তু রাহু দুর্বল হওয়ার প্রতীক হিসেবেই বিবেচনা করা হয়। ভবিষ্যতে আপনি কোনো রোগে ভুগতে পারেন এটাও কিন্তু বিবেচনা করা হয়। 6 নম্বরে হচ্ছে ছুঁচো। বন্ধুরা, ছুঁচো যদি একজন ব্যক্তির চারপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে। এটা একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে ছুঁচো আসার লক্ষণ কিন্তু দেবী লক্ষ্মীর ঘরে প্রবেশ করার লক্ষণ হিসেবেও বিবেচনা করা হয়। যে বাড়িতে যদি কোনো বাড়িতে হঠাৎ করে ছুঁচোর আগমন হয় তবে মনে করবেন সেই বাড়িতে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয়েছে। যে সে ব্যবসা থেকে হোক বা কোনো আর্থিক অন্য কোনো উপায়ে হোক আকস্মিকভাবে কিন্তু অর্থ আসবে। 7 নম্বরে হচ্ছে টিকটিকি। বন্ধুরা, টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। প্রায়ই কিন্তু বাড়িতে টিকটিকি দেখা যায়। কিন্তু আপনি যদি দেখেন যে 3টি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে কিন্তু খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এছাড়াও যদি ঠাকুর ঘরের বেদিতে টিকটিকি দেখতে পান তাহলে কিন্তু খুবই শুভ। এমনটা দেখলে গঙ্গা জল ছিটিয়ে কোনো মনের ইচ্ছে দেবদেবীর কাছে আপনি জানাতে পারেন, তা অবশ্যই পূরণ হবে। এছাড়াও তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখা যায় তাহলে কিন্তু তা ধন সম্পত্তিকে নিয়ে আসার বার্তা দেয়। এছাড়াও যদি দেয়ালের থেকে টিকটিকি হঠাৎ করে চলে যায় বা আপনি দেখেন যে দেয়ালে কোনো টিকটিকি দৃশ্য আছে তাহলেও কিন্তু ধন সম্পত্তি এনে দেয়। বন্ধুরা, এবারে জেনে নিন যে শুধু বাড়িতেই নয় অফিসেও মেনে চলুন কিছু বাস্তু টিপস, তাহলে কিন্তু সাফল্য আসবে খুব তাড়াতাড়ি। বাড়ির পাশাপাশি ব্যবসা কিংবা চাকরি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্রের। বাস্তুশাস্ত্র মেনে অফিসে কাজ করলে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ সৌভাগ্য লাভ হবে। বাস্তুশাস্ত্র অনুসারে কর্মস্থলে বাস্তু খারাপ হলে আর্থিক সংকট, সহকর্মীদের সঙ্গে বিবাদ এবং আদালতে কিন্তু মামলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। জানুন সাফল্য পেতে অফিসের কোন বাস্তু নিয়ম মেনে চলা উচিত। অফিসের শুরুতেই প্রবেশদ্বারের কাছে এমন কর্মচারীদের বসার ঘর থাকা উচিত
যিনি সমস্ত তথ্য নিতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর পূর্ব দিকে অফিস খোলাকে শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন, অফিস যেন ভুল দিকে না হয়। অফিসের আপনার সিনিয়র বা ম্যানেজার যেখানে বসুক না কেন, তার পিছনের দিকে জানালা বা মাথার উপরে যেন কোনো বিম না থাকে। অফিসে বসার সময় আপনার মুখ উত্তর পূর্ব দিকে থাকা উচিত। অফিসের প্রধান বা বসের বসার জায়গা পিছনে একটি শক্ত প্রাচীর থাকা উচিত। গুরুত্বপূর্ণ ফাইলগুলি আপনার ডেস্ক উত্তর পূর্ব দিকে রাখুন। অফিসের উত্তর পূর্ব কোণে একটি ছোট্ট পুজোর জায়গা থাকা উচিত। কুবেরের বাসস্থান উত্তর দিকে বলে মনে করা হয়। অতএব যতদূর সম্ভব ক্যাশ বাক্স বা টাকা পয়সা সংক্রান্ত সব কিছু উত্তর দিকে বসান। এছাড়াও কর্মস্থলের দেয়াল, পর্দা, টেবিল সবই হালকা রঙের করুন। অফিসের প্রধান প্রবেশদ্বারের সামনে কালো বা নীল ধূসর রং থাকা উচিত নয়। অফিসের সকল সিনিয়র অফিসারদের দক্ষিণ দিকে বসা উচিত এবং জুনিয়রদের পশ্চিম দিকে বসতে হবে। এই কিছু কিছু নিয়ম যদি মেনে চলতে পারেন, তাহলে অফিসে আয়ের উৎস বাড়বে এবং কাজে সুনাম বৃদ্ধি ও পাবেন আপনি। বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি শুনলেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি শুনে আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এতক্ষণ ধরে আমার সঙ্গে থেকে ভিডিওটি শোনার জন্য আমার সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।